going to write you a letter. When I turn the page, I'd have the courage, yeah. And it's tough to let go even after all of this time. You are the reason. Hey everyone, welcome back to my channel. তো আজকে আছি সল্টলেকের একটা খুব সুন্দর রেস্টুরেন্টে প্যাপারাজে, যেটা আছে এই ব্লকে, যেখানে তোমরা ইন্ডিয়ান থেকে কন্টিনেন্টাল সব ধরনের খাবারই পেয়ে যাবে। তো চলো এখন তাহলে বেরোই। ক্রিসমাস নিউ ইয়ারের টাইমটা কিন্তু আমার স্পেশালি ভীষণ ভালো লাগে, কারণ চারিদিকে এত লাইটস, এত কালারফুল ডেকর, চারিদিকে এত লোকজন, একটা হ্যাপি ভাইবস, পজিটিভ ভাইবস ক্রিয়েট হয়। এত ভালো লাগে না এই টাইমটা, ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছিল, একদম ক্রিসমাস থিমে সাজিয়েছিল। সান্টা ক্লজ ছিল, দেখতেই পাচ্ছ এখানে ট্রিজ ছিল, আর খুব সুন্দর লাইট দিয়ে খুব ভালো মতো ডেকর করেছিল ওরা। এটা ছিল একটা মকটেল কাউন্টার, জাস্ট এন্ট্রি গেটের সামনেই ছিল মকটেল কাউন্টারটা। বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ভ্যারিয়েন্টের তোমরা মকটেল এখানে পেয়ে যাবে। রেস্টুরেন্টটা কিন্তু বেসিক্যালি ইজিপশিয়ান থিমে সাজানো। এখানে ইন্ডিয়ান টু কন্টিনেন্টাল সব ধরনের ফুডই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এটা হলো এদের উইন্টার স্পেশাল মেনু, একবার মেনুটা একটু দেখে নিও। এটা হচ্ছে বেভারেজ মেনু, তোমরা মকটেল, কফি, বিভিন্ন টাইপের টি এটা তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা একটু প্লিজ পজ করে দেখে নিও। আর এটা হচ্ছে ফুড মেনু, তো বিভিন্ন টাইপের ফুড তোমরা এখানে পেয়ে যাবে, বেঙ্গলি টু পাঞ্জাবি টু কন্টিনেন্টাল টু চাইনিজ, সব ধরনের খাবারই অ্যাভেলেবেল, ভেজ টু নন ভেজ তোমরা পেয়ে যাচ্ছ। ফার্স্টেই আমরা একটা মকটেল নিয়ে নিয়েছিলাম, যেটার নাম ছিল পিঙ্ক গ্রেপ টুইস্ট, যেটা প্রাইস ছিল 230। আর যেটা খেতে কিন্তু বেশ রিফ্রেশিং ছিল, খেতে ভালো ছিল, সুইট অ্যান্ড সাওয়ার একটা ফ্লেভার ছিল, তো বেশ ভালো লাগছিল। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম স্যুপ, যেটা ছিল এগ ড্রপ চিকেন মাঞ্চাও স্যুপ, যেটা প্রাইস ছিল 295। আর শীতকালে কিন্তু স্যুপ হলে ব্যাপারটা বেশ জমে যায়, কারণ ঠান্ডার দিনে একটু গরম গরম স্যুপ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার মতো কারা কারা আছে একদম জানিও। তো অ্যাপিটাইজার হিসেবে কিন্তু স্যুপটা খুব ভালো একটা চয়েসের মধ্যে পড়ছে। আর টেস্ট বলতে গেলে টপ নচ ছিল, টেস্ট ভীষণ ভালো ছিল, প্রতিটা খাবারই এদের বেশ ভালো ছিল। এরপর নিয়েছিলাম গার্লিক লেমন বাটার চিকেন, যা প্রাইস ছিল 425। এটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে, আমি তো বলবো তোমরা গেলে অবশ্যই এটা ট্রাই করো, কারণ এটা ভীষণই ভালো খেতে, মানে যত বলবো ততই কম হবে। ভীষণ টেম্পটিং ছিল, জুসি ছিল, বাটারের একটা দারুণ ফ্লেভার ছিল, গার্লিকের একটা ফ্লেভার ছিল, বিভিন্ন রকম হার্বস দিয়েছিল সেটারও একটা ফ্লেভার ছিল, সব মিলিয়ে দারুণ লাগছিল খেতে, ওটা জাস্ট ফাটাফাটি যাকে বলে। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম চেলো কাবাব, যেটা প্রাইস ছিল 580। দেখতেই পাচ্ছ এখানে দু ধরনের চিকেন আছে, চিকেন আইটেম দেওয়া আছে, রাইস আছে, ফ্রাইড এগ আছে, পাপড়, স্যালাড, চাটনি আর ফিশ ছিল। তো চেলো কাবাব বলতে যেটা আমরা বুঝি তো সেটা লাগলো না, অনেক কিছু মিসিং লাগলো এখানে চেলো কাবাবে, যেটা আমরা মেনলি দেখে থাকি চেলো কাবাবে থাকে। কিন্তু টেস্ট ওয়াইজ নো ডাউট ভালো ছিল, প্রতিটা খাবারই টেস্টি ছিল, চিকেনটা ফ্লেভারফুল ছিল, ফিশটা সফট ছিল, ফ্রেশ ছিল, রাইসটাও ভালো ছিল। তো ওভারঅল সব মিলিয়ে ভালোই লেগেছে। এরপর ছিল সোস টপার, একদম ঠিক, যেটা হলো টিরামিসু, যেটা প্রাইস ছিল 340। জাস্ট অসাধারণ খেতে ছিল, যেমন সফট ছিল সেরকমই ফ্লেভারফুল ছিল, ততটাই ভালো লাগছিল খেতে। আর সুইটের দিক থেকেও বেশ হালকা সুইট ছিল। জাস্ট ফিরলাম বাড়ি, খাবার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, টপ নচ, প্রতিটা ডিশই খুব সুন্দর ছিল। আর রেস্টুরেন্টটা ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, মানে চারিদিকে একটা ক্রিসমাস ভাইবস ছিল, নিউ ইয়ার ভাইবস ছিল, তো ভীষণ ভালো লাগছিল। অ্যাম্বিয়েন্সটা তো দারুণ, সাথে খাবার কোয়ালিটিও দারুণ, আর পোর্শনও খুব ভালো দিয়েছিল, দুজনের জন্য এনাফ। তো আমাদের এক্সপিরিয়েন্স তো খুব ভালো, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে খাবার কোয়ালিটি।
তো তোমরা একবার যেও, অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো। ইয়েস, প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলো বাই, আর সবাইকে জানাই আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ।